সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ির উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে কোচবিহারের শীতলকুচি থানার সামনে। দিন দুয়েক আগে ওই এলাকায় মন্টু মিয়া নামে এক বাসিন্দার দেহ উদ্ধার হয়। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। ওই ব্যক্তি সিপিএম কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই মীনাক্ষী সেখানে যান। সঙ্গে ছিলেন সিপিএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, অলোকেশ দাস। সেখান থেকে ফেরার পথেই হামলা হয় বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হ্যাঁ, নিতে চাইনি তো। কালকে সারা দিন ধরে পরিবার, আমাদের পার্টির কমরেডরা, আমাদের আইনজীবী, এই সমস্তটাকে একসাথে নিয়ে আমরা যখন এই বিষয়ে খোঁজ তল্লাশি শুরু করি, আমরা যখন নিজেরা এর সঙ্গে যুক্ত হই, তখন পুলিশ অভিযোগ নিয়েছে এবং তারপরে কেস ডায়েরি দিয়েছে। এর ভেতরে আরও অনেক কিছু বিষয় আছে। আমাদের পার্টির যারা আইনজীবীরা আছেন, যারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে সবসময় এই সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তারা, আমাদের পার্টির কর্মীরা এবং এই পরিবার সবাই মিলেই এই গোটা ঘটনাটা সঠিক তদন্ত এবং উপযুক্ত বিচার এবং শাস্তির দাবিতে এই লড়াইটা লড়বে। দিদির কাছে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র মনে করছেন? সেটা তো পুলিশকে বিচার করতে হবে। আগাম তো আমরা বলে দিতে পারছি না। উনি আমাদের একনিষ্ঠ পার্টি কমরেড। দিদি এখনো পোস্টমর্টম রিপোর্ট হাতে পাইনি, পাওয়া হয়েছে কি পোস্টমর্টম রিপোর্ট? এখনও শুধু কালকে আমরা সারা দিন যুক্ত থেকে ফিরে কমপ্লেন নেওয়াতে এবং কেস নাম্বার দিতে বাধ্য করেছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। এরপরে আইনজীবীরা ওনাদের সঙ্গে যুক্ত আছেন, পার্টি কমরেডরাও যুক্ত আছেন। যে ঘটনাটায় আইনজীবীরা যেমন আমাদেরকে পরামর্শ দেবেন এবং পরিবার যেটা চাইবে সেই অনুযায়ী পার্টি করবে। মন্টু মিয়ার আছেন, শালা আছেন, শাশুড়ি আছেন, একটি বাচ্চা মেয়ে আছে। মন্টু মিয়ার যে অস্বাভাবিক মৃত্যু এবং তার ডেড বডি যে অবস্থায় যেভাবে পাওয়া গেল, পরিবার যেভাবে তাকে উদ্ধার করলো, পুলিশের কাছে গিয়ে তার কমপ্লেন করলো এবং তারপর থেকে পুলিশের যা ভূমিকা, এতে গোটা পরিবার এর মধ্যে খুন হয়েছেন এটাই তারা মনে করছেন। সরকার পাল্টালো কিন্তু পশ্চিমবঙ্গে খুন ধর্ষণের রাজনীতি বন্ধ হলো না। একটা পরিবার, সেই পরিবার তার ঘরের যিনি গার্জেন, সেই গার্জেনকে হারালেন। কি কাজ করতেন? হাটে গরু বিক্রি হয়েছে, যিনি এই গরুদেরকে নিয়ে যান, নিয়ে আসেন, যিনি কেনেন তার বাড়িতে দিয়ে আসেন, এই দিয়ে জীবিকা, সেই জীবিকার কাজ করতেন। তারপরে তার ডেড বডি পাওয়া যাচ্ছে, এমন নৃশংস অবস্থায় পাওয়া যাচ্ছে, সেটা পরিবারও সেখানে সন্দেহ প্রকাশ করছে। আমরা চাইব পুলিশ প্রশাসন এবং তার সাথে বিচার ব্যবস্থা যাতে সঠিক তদন্ত করে কি করে মারা গেল, আর এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এই পরিবারটার পাশে যাতে পুলিশ এবং প্রশাসন তারা যাতে এই পরিবারটির পাশে থাকে। এই পরিবারটি আমাদেরও পরিবার। আমরাও এই লড়াইয়ে পরিবার যেটা চাইবে সেই লড়াইয়ে আমরা পরিবারের সাথে আছি। পরিবার বলছে কি বলবেন? মীনাক্ষী এতদিন সিপিএম যে ৩৪ বছর যে অরাজকতা সৃষ্টি করেছে, এখন ওরা সংখ্যালঘু এলাকা আসছে সুশ্রুতি দিচ্ছে। কারণ বিজেপি এখন ক্ষমতা আছে রাজ্য সরকারে, সংখ্যালঘু এলাকা আসছে যাতে একটা সাম্প্রদায়িক লাগে। তার জন্য আমরা সংখ্যালঘু ভাই সহকারে সাধারণ জনগণ মীনাক্ষীকে শীতলকুচি বাজারে রুখে দিয়েছে। সরকারের খুন ধর্ষণ কমছে না এমনটা অভিযোগ করলো মীনাক্ষী। কারণ সিপিএম আমলে যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো সিপিএম এর কেলেঙ্কারি, ওগুলা যদি বলা যায় ওগুলা কোনো আমাদের সরকার মাত্র 2 মাস হলো। আপনারা দেখুন, একটু সরকার সুশাসন আনতে একটু সময় লাগবে। আপনারা শুধু সময়টা দেন, আপনারা দেখুন পশ্চিম বাংলা বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে। এই যে একজনের মৃত্যুকে কেন্দ্র করেই এসেছিল, কি বলবেন এই বিষয়টা? সিপিএম এর হাতে রক্ত লাগা আছে, কারণ সিপিএম হাতে রক্ত লাগা, ওরা লাল রক্ত দিয়ে সবসময় খেলা খেলতে ভালোবাসে। ওরা চায় হিন্দু এলাকায় কোন দুর্ঘটনাবশত ওর মৃত্যু হয়েছে, মন্টু মিয়া নামে ওই ব্যক্তির, ও চায় যে এক সংখ্যালঘু এলাকায় গিয়ে ও একটা পলিসি করে সাম্প্রদায়িকতা লাগার জন্য ও চলে আসছে আজকে। কারণ সিপিএম এর প্রচেষ্টা এটা যে সাম্প্রদায়িকতা লাগানোর জন্য। আমাদের শীতলকুচি সুষ্ঠু স্বাভাবিক, শীতলকুচির আপামর জনগণ সবাই ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব রাখে, হিন্দু মুসলমান কোনো জাত ভেদাভেদ নাই, আমরা সবাই এক। কিন্তু মীনাক্ষী চাচ্ছে যে শীতলকুচির বুকুতে একটা সাম্প্রদায়িক লাগুক।
আমার নাম দেবাশিস বড়, আমি শীতলকুচি 6 নং মণ্ডলের সম্পাদক।